এ কি কাণ্ড! ভোট পেরোলেই গ্যাসে আগুন, ভোট পেরোলেই পেট্রোলে আগুন। মোদ্দা কথা হচ্ছে, এই যে 5 রাজ্যে বিধানসভা ভোট, আমাদের রাজ্যে বিধানসভা ভোট, তার সঙ্গে এই ভোটটা পেরোলেই কি পেট্রোলের দাম হু হু করে বাড়বে, গ্যাসের দাম হু হু করে বাড়বে? ইতিমধ্যেই অটো এলপিজি 10 দিনে 13 টাকা বেড়েছে। আজকেই আমরা দেখলাম যোগান এতটাই কম অটো এলপিজির যে বারাকপুর শিল্পাঞ্চলের একটাও পেট্রোল পাম্পে অটো এলপিজি পাওয়া যাচ্ছে না। ডানলপে একটা অটো এলপিজি পাওয়া যাচ্ছে পেট্রোল পাম্পে, যেখানে অভাবনীয় লাইন, 7 কিলোমিটার লাইন অটোর। এক একজন দাবি করছেন যে 8 থেকে 10 ঘন্টা দাঁড়িয়ে তবে গ্যাস পাচ্ছেন, রান্নার গ্যাস। কারণ এই আশঙ্কার কারণ হচ্ছে কাতারে ইরানের হামলায় এই জ্বালানির সমস্যা বাড়বে, এরকমটাই আশঙ্কা করছে। একদম রাষ্ট্রের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, দেশের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। রান্নার গ্যাসের এখন সেরকম সংকট নেই, কিন্তু কাতারের রাস লাফান শিল্পনগরীতে ইরান যে ক্ষেপণাস্ত্রটা ফেলেছে, সেই রাস লাফান শিল্পনগরীতে গ্যাস উৎপাদন অর্থাৎ এলএনজি, সেই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জানুন, ভারতে প্রাকৃতিক গ্যাস ওখান থেকেই আসে, কাতারের রাস লাফান থেকেই আসে গ্যাস। এবং সেই গ্যাসের ভাণ্ডারের 47 ভাগ, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন তার 47 ভাগ কাতারের এই উৎপাদন কেন্দ্র থেকে আসে। সুতরাং কাতারের ওই রাস লাফান যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে যদি কাতার গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে আমাদের বিরাট চাপ পড়বে। এখনই চিন্তার কারণ নেই, কিন্তু বলা হচ্ছে যে পেট্রোল ডিজেল অপরিশোধিত তেলের অভাব না থাকলেও অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক ক্ষেত্রে তো মাত্রা ছাড়া হয়ে উঠেছে। এখন প্রতি ব্যারেল $156 পৌঁছে গেছে এবং 2026-এ 158% বেড়েছে ভারতে আমদানি করা অপরিশোধিত তেলের দাম, 158% বেড়েছে। সুতরাং এখন তো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো দাম বাড়িয়ে দেওয়ার কথা পেট্রোল ডিজেলের, কিন্তু না। 5 রাজ্যে ভোট, যা জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এখনই চায় না এই ভোটের আগে নেতিবাচক ইম্প্যাক্ট পড়তে পারে, প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই এখনই এই 158% বাড়লেও পেট্রোল ডিজেলের দাম বাড়াতে চায় না। তাহলে কি ভোটটা মিটে গেলেই একেবারে হু হু করে তেলের দাম বেড়ে যাবে, পেট্রোলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বেড়ে যাবে? গ্যাসে রান্না করা সাধারণ মধ্যবিত্তের পক্ষে কঠিন কাজ হয়ে উঠবে, এরকমটাই তো আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়া বাদে রাশিয়ার মতো বিকল্প দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করা গেলেও গ্যাসের ক্ষেত্রে কিন্তু পশ্চিম এশিয়াই একমাত্র ভরসা। কিন্তু সেখানে আমাদের ভাণ্ডার তৈরি নয় কেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে, যে চীন সহ অন্যান্য দেশ তেলের ভাণ্ডার প্রচুর বাড়িয়ে নিয়েছে, আমরা তেলের ভাণ্ডার বাড়াতে পারিনি। তারও পরিসংখ্যান দিচ্ছি। তার আগে বলি যে কেন পেট্রোলের দাম বাড়াতে চায় না সরকার এখনই। এক, সামনে 5 রাজ্যের বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট। 2, তেল সংস্থাগুলো অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে তেল সংস্থাগুলো আগে যে মুনাফা করেছে সেই বোঝা নিতে পারবে, আগে যে মুনাফা করেছে সেই বোঝা নিতে পারবে। এটা দ্বিতীয় কারণ। মানে 158% বাড়ার পরেও আগে মুনাফা করেছে, তার মানে অপরিশোধিত তেলের দাম যখন $70 ছিল, $65 ছিল, তখনও তো এখানে 100-র উপরে পেট্রোলের দাম ছিল, ডিজেলের দাম ছিল। তাহলে বিরাট মুনাফা করেছে সাধারণ মানুষের উপরে এই বোঝাটা চাপিয়ে। তাই এখন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো বোঝা চাপলেও তারা ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু সত্যি কি তাই, নাকি পুরোটাই আসলে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে? 3 নম্বর হচ্ছে, এখন জ্বালানির দাম বাড়লে মূল্যবৃদ্ধি এবং আর্থিক বৃদ্ধিতে ধাক্কা লাগবে। অবশ্যই যে কোনো সময় পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরে মূল্যবৃদ্ধিতে ধাক্কা লাগতে পারে, আর্থিক বৃদ্ধিতে ধাক্কা লাগতে পারে। ভোটের পরেও তো আর্থিক বৃদ্ধি শেষ হয়ে যাবে না বা মূল্যবৃদ্ধি শেষ হয়ে যাবে না। ভোটের জন্য কি আর্থিক বৃদ্ধি, মূল্যবৃদ্ধি কোনো রকমভাবে থেকে আছে নাকি? আসলে তখনও পেট্রোল ডিজেলের দাম বাড়লে এবং গ্যাসের দাম বাড়লে সেই মূল্যবৃদ্ধি, আর্থিক বৃদ্ধি ধাক্কা খাবে। এটাই তো খুব স্বাভাবিক। কাতার থেকে ভারতে বছরে
85 লক্ষ টন, বছরে 85 লক্ষ টন এলএনজি কেনার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। দেশের প্রয়োজনের অর্ধেক এলএনজি ভারতকে আমদানি করতে হয় এবং তার বেশিরভাগই আসে কাতার থেকে, যেটা বললাম 47%। এবার আপনাদের বলি, যে পেট্রোলের দাম বেড়েছে সেই পেট্রোল ইউজ করেন 5% মানুষ। গোটা দেশে যে স্পেশাল পেট্রোলের দাম বেড়েছে তা ইউজ করেন, ব্যবহার করেন 5% মানুষ। বাকি পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি সরকার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো বাড়াতে চাইছে, কিন্তু সরকার চাইছে না। এবার বলি, এই যে তেলের ভাণ্ডার, এত আশঙ্কা কেন আমাদের এই মুহূর্তে? আসলে তেলের ভাণ্ডার গড়তেই পারিনি আমরা। মানে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির কাজ আটকে রয়েছে নাকি লাল ফিতের ফাঁসে। জমি জটের জন্য ভারত এই রকমভাবে তেলের ভাণ্ডার করতে পারছে না, যেটা অন্তত 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস, 1 বছর 2 বছর যাতে আমাদের চিন্তা করতে না হয়। 4 বছর আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে বিশ্বজুড়ে জ্বালানির ভোগান্তি যোগান নিয়ে চিন্তা তৈরি হয়। তখন থেকে চীন একেবারে নিজেরটা ভালো করে বুঝে নিয়েছে। চীনের সরকারি তেল সংস্থাগুলো দেশ জুড়ে বিপদের সময় অভাব মেটাতে কত তেল মজুত করতে পারে জানেন? এখনো পর্যন্ত তারা পরিষ্কার করেনি, কিন্তু ভাণ্ডার তৈরি করতে শুরু করেছে। সবই তো জানেন যে চীন খুব চুপে চাপে নিজের দেশের কাজ করে যায়। বিশেষজ্ঞরা এটা মনে করছেন যে চীন পরিবহনের জন্য তেল প্রয়োজন, সেই তেল লাগাতার আমদানি করে গেছে, লাগাতার আমদানি, বসে থাকেনি। সুতরাং তেলের ভাণ্ডার প্রচুর পরিমাণে বাড়িয়েছে, তাই চীনের এখন আশঙ্কার কোনো সময় আসেনি। ভারতের বিপদের সময় অভাব মেটাতে আরও বেশি পরিমাণে তেল মজুত করার ভাণ্ডার প্রয়োজন, কিন্তু আমরা কত 90 দিনের তেল মজুত রাখা দরকার সংকটের কথা ভেবে, কিন্তু আমরা কতদিন রাখতে পারি? 75 দিন। এখনো পর্যন্ত যা তথ্য, তাতে 75 দিন আমরা তেল মজুত আছে আমাদের কাছে, এবং পেট্রোল ডিজেল 25 দিনের অপরিশোধিত তেল মজুত আছে। এখন তেল মন্ত্রক শুধু বলছে যে অপরিশোধিত তেল বা পেট্রোল ডিজেলের কোনো অভাব নেই, যদিও ভারতে আমদানি করা তেলের দাম চিন্তার কারণ হয়ে উঠেছে। 5 বছর আগে মোদী সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলার, তেল মজুতের ভাণ্ডার বাড়ানো হবে, কিন্তু এতদিনেও তা রূপায়িত হয়নি। এদেশে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড এই কাজের দায়িত্বে রয়েছে, তেল যোগানের, তেল জমা রাখার। দেশে 3টি জায়গায় এই সংস্থার 53.3 লক্ষ টন অপরিশোধিত তেল মজুত রাখার জন্য ভূগর্ভস্থ ভাণ্ডার রয়েছে। ভাইজ্যাগে অর্থাৎ বিশাখাপত্তনমে মোট 13.3 লক্ষ টন মজুত রাখা যায়। কর্ণাটকের মেঙ্গালুরুতে 15 লক্ষ টন তেল মজুত থাকে। চেন্নাইয়ের পাদুরে মাটির নিচে প্রায় 25 লক্ষ টন তেল মজুত রাখা হয়। তাহলে কি হলো? এই মজুত রাখা তেল কত পরিমাণ দাঁড়ালো? 53.3 লক্ষ টন। শুনে মনে হচ্ছে বিরাট পরিমাণ তেল, অবশ্যই, কিন্তু তা কতদিনের জন্য? এই তেল কতদিনে লাগে আমাদের? এই তেল মাত্র 9 থেকে 10 দিন। এই 53.3 লক্ষ টন তেল 9 থেকে 10 দিনেই শেষ হয়ে যায়। 65 অন্যান্য সংস্থাগুলো, অন্যান্য দেশ প্রায় 65 দিনের মতো, 1 মাসের 2 মাস 3 মাস 4 মাসের মতো তেল মজুত রাখে, কিন্তু এখানে সেই তেল মজুত রাখার পরিকাঠামোই তৈরি হয়নি। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ তৈরির জন্য বরাদ্দ অর্থ খরচই করতে পারেনি মোদী সরকার, এটাই তো জানা যাচ্ছে। 2023-24-এ 508 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তারপরে বরাদ্দ কমিয়ে 40 কোটি টাকা করা হয়, আর একটা পয়সাও খরচ হয়নি। 2024-25-এ 408 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেটা হয়ে গেল 30 কোটি টাকা। তাহলে 75 দিন আমাদের রাখতে হয়, 75 দিনের জন্য তেল মজুত রয়েছে। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আপাতত থামছে না, কারণ তেল সংশোধনাগার বা অপরিশোধিত তেল যেখানে উৎপাদন হয় ইরানের, সেখানে আমেরিকার অনুরোধে বেঞ্জামিন নেতানিয়াহু আক্রমণ করা বন্ধ রেখেছেন। কিন্তু অলরেডি ইরান তার প্রতিবেশীর যে দেশ যেগুলিতে মার্কিন ঘাঁটি রয়েছে
সেই মার্কিন ঘাঁটিতে আক্রমণ করতে গিয়ে তেলের ভাণ্ডারে, গ্যাসের ভাণ্ডারে আক্রমণ করেছে, হামলা চালিয়েছে। আর সেখান থেকেই সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ভারতে।